বন্ধুরা আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমি এক্সেলের যে ট্রিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ট্রিকগুলো শিখে নেওয়ার পর আপনারা এক্সেলে অনেকটা পারদর্শী হয়ে উঠতে পারবেন। তো মূল ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আগামী দিনে আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে অনেকটাই উপকৃত হতে পারেন। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই। বন্ধুরা এক নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ফিল সিরিজ। আমাদের যদি এখানে ফিল সিরিজ করতে হয়, আমরা অনেকেই দু তিনটে পদ্ধতি আমরা জানি কিভাবে করতে হয়, কিন্তু আজকে আমি এমন একটা ট্রিক আপনাদের দেখাবো জাস্ট এক ক্লিকে আমরা যত ইচ্ছা ফিল সিরিজ আমরা করতে পারবো। তা আমরা সাধারণত যে দুটো তিনটে পদ্ধতি জানি আমি সেটা দেখিয়ে দিচ্ছি আগে। আমরা যারা জানি তাদের তো সুবিধাই হবে, আর যারা জানি না তারাও এটা দেখে নিতে পারবে। তো আমরা প্রথমে কি করি, এখানে এরকম এক লিখলাম, এক লেখার পর তারপর নিচে এরকম দুই লিখলাম, দুই লেখার পর এই দুটোকে সিলেক্ট করে তারপর যদি এখান থেকে ধরে ফিল হ্যান্ডেল করি আমাদের কিন্তু পরপর সিরিয়ালগুলো হয়ে গেল। আর একটা পদ্ধতি কেমন হয়, ধরুন এখানে আমি এক লিখলাম, লেখার পর আবার আমি এটাকে ধরে ফিল হ্যান্ডেল করার পর দেখছেন প্রতি কটা এক চলে এলো, তারপর অটো ফিল অপশানে আসবো, এখান থেকে ফিল সিরিজ করলে আমাদের কিন্তু সিরিয়ালগুলো পরপর এসে যাচ্ছে। কিন্তু আমাদের যদি অসংখ্য ফিল সিরিজ করতে হয়, মানে ধরুন আমাদের যদি 10,000 করতে হয়, সেক্ষেত্রে কি আমরা এরকম টেনে টেনে করতে পারবো? কখনই করতে পারবো না, অনেক টাইম চলে যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো আমরা এখানে এরকম প্রথমে এক লিখবো, এক লেখার পর দেখতেই পাচ্ছেন এখানে শুধু এক লিখলাম, তারপর ঠিক রাইট সাইডে আসবো ফিল বলে একটা অপশান আছে, তো এই ফিলেতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন সিরিজ বলে একটা অপশান পাবেন, এই সিরিজে আসবো। সিরিজে আসার পর এখানে প্রথমে সিরিজ ইন বলে একটা অপশান আছে, রো কলম। আপনারা যদি রোতে করতে চান তো রোতে টিক করবেন, আর কলমে করতে চাইলে কলমে করবেন। আমি কলমে করে দেখাচ্ছি, তো কলমে টিক করলাম। এবার এইখানে আপনি যত ইচ্ছা করতে পারেন, 10,000, 50,000, 1,00,000 একসঙ্গে ফিল সিরিজ পুরোটা হয়ে যাবে, আপনাদের কষ্ট করে টেনে টেনে করার দরকার নেই। তো আমি এখন 1,000 করে দেখাচ্ছি, তো আমি 1,000 দিলাম, এখানে দেওয়ার পর আমি ওকে করে দেবো। ওকে করার পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পরপর এখানে হয়ে গেছে। এবার আমি লাস্ট অবধি আপনাকে টেনে দেখাচ্ছি, আমি একটু বড় করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার 1,000 পর্যন্ত ফিল সিরিজ হয়ে গেছে জাস্ট একটা ক্লিকে, আমাকে বারবার টেনে টেনে করতে হলো না। এরপরে সেকেন্ড যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন একটা টেবিল ক্রিয়েট করা রয়েছে, আর টেবিলের মিডিলে মিডিলে দেখুন আমার কিন্তু একটা করে কলম ফাঁকা রয়েছে। তো এখান থেকে যদি এরকম কলমগুলো ডিলিট করতে বলা হয় তো আপনাদের কীভাবে করবেন, আপনাদের অফিসের কাজের জন্য এরকম কলম ডিলিট করতে হতে পারে, যে ব্ল্যাঙ্ক সেলগুলো আমরা এখান থেকে ডিলিট করব। তো আপনারা কি করবেন, এখান থেকে পুরো কলমটা এরকমভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এরকম রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট করবেন। তো বন্ধুরা এরমভাবে যদি আমরা ডিলিট করি একটা একটা করে তাহলে তো আমাদের অনেক টাইম চলে যাবে। আমাদের যদি অনেক বড় টেবিল থাকে সেক্ষেত্রে যখন আমরা ডিলিট করতে চাইবো এরকম এক এক করে তাহলে তো অনেক টাইম চলে যাবে। তো এটাই আজকে আমি দেখাবো, আমাদের যদি কোনো ব্ল্যাঙ্ক সেল বা রো থাকে সেটাকে আমরা কিভাবে একটা ক্লিকে ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা এটা আমাদের একসঙ্গে ডিলিট করতে গেলে আমরা পুরো টেবিলটা প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করব। Ctrl+G প্রেস করার পরেই আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে। তারপরে এইখানটা দেখুন নিচে স্পেশাল বলে একটা অপশান আছে, এই স্পেশালটায় ক্লিক করব। স্পেশালটায় ক্লিক করার পরে একটু নিচের দিকে আসে দেখতে পাবো ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখতেই পাবেন আমার যে ব্ল্যাঙ্ক যে রোটা ছিল পুরো রোগুলো সিলেক্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার যে কোনো রোয়ের ওপর একটা রাইট ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ডিলিট মারবো, আর তারপর ওকে করব। আমাদের দেখুন সব কটা কিন্তু ব্ল্যাঙ্ক যে রো ছিল সব কটা কিন্তু একসাথে ডিলিট হয়ে গেল, আমাদের আর একটা একটা করে ডিলিট করতে হলো না। এরপরে তৃতীয় যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমরা এক ক্লিকেই আমাদের অটোসাম কীভাবে বার করব, মানে এখানে যে নাম্বারগুলো রয়েছে ধরুন যদি এইটার আমি অটোসাম বার করতে চাই তো কীভাবে বার করব। তো প্রথমে আমি যেখানে অটোসাম বার করতে চাইছি সেটাকে প্রথমে সিলেক্ট করে নেবো, মানে ধরুন এখান থেকে আমি এই টেবিলটাকে পুরোটা সিলেক্ট করে নিলাম যে অটোসামটা এখান থেকে বার করব, মানে এই কলমের অটোসামটা এইখানে বেরোবে আর রোয়ের অটোসামটা এইখানে বেরোবে। তো আমি এবারে সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে Alt=G প্রেস করব, তো দেখতেই পাচ্ছেন Alt=G মারার পর আমার কিন্তু অটোসাম হয়ে গেল, মানে বি রোয়ের যে অটোসাম সেটা এখানে বেরোলো, সি রোয়ের যে অটোসাম সেটা এখানে বেরোলো, আর 1 নম্বর কলমের যে অটোসাম সেটা এইখানে বেরোলো, 2 নম্বর কলমের যে অটোসাম সেটা এখানে বেরোলো। এরপরে 4 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ধরুন এখানে আমি শুভ লিখলাম, লেখার পরে ধরুন আমার এই যে এরিয়াটা রয়েছে, এই যে সিলেক্ট যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার প্রতি কটা ঘরে এই নামটাই আমাকে লিখতে হবে।
তো আমরা কি করি, আমরা কপি পেস্ট করে করে করি, এক্ষেত্রে তো অনেক টাইম চলে যাবে কপি পেস্ট করতে গেলে। সেক্ষেত্রে আমি আপনাদের একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এইটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যে এরিয়ার মধ্যে লেখাটা লিখতে হবে সেই এরিয়াটা প্রথমে আমি সিলেক্ট করে নেব। এরমভাবে এরিয়াটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি যেই পেস্ট করব, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু এক ক্লিকেই পুরো লেখাটা কিন্তু এখানে হয়ে গেল। আমাদের কিন্তু আর বারবার কপি পেস্ট করতে হলো না। এইবারে ধরুন আমি যদি নিচে নিচে লিখতে যাই, শুধু একটা রোয়ের মধ্যে যদি নিচে নিচে লিখতে যাই, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে করতে গেলে আমি ধরুন এখানে আমি শুভ বলে লিখে নিলাম আগে। লিখে নেওয়ার পর আমার যতটা লাগবে ততটা এরিয়া এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি যেই প্রেস করব, দেখতেই পাচ্ছেন কন্ট্রোল ডি প্রেস করার সঙ্গে সঙ্গেই আমার কিন্তু পুরো লেখাটা কিন্তু নিচে নিচে হয়ে গেল। আর পাশাপাশি যদি লিখতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, পাশাপাশি লিখতে চাইলে আমাকে যতটা আমি লিখতে চাই ততটা আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আর যেই প্রেস করব, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক লেখাটা কিন্তু পড়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে নিয়ে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে কি হবে, আরও নিত্য নতুন ভিডিও আনতে আমি মোটিভেট পাবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।